আমার তোমার মুখের থেকে তো আগের দিনকার এই গল্পটা শুনে দর্শকরা খুবই খুশি এবং এই ধরনের ভিডিও আরও চাইছে। তা তোমার সাথে মানে ওইখানে বেশি কমেন্টে আইছে কোনো ভূতের গল্প টল্প যদি থাকে ওইটা আরও ইন্টারেস্টেড বেশি দর্শকরা। তোমার জীবনে কি ভূত নিয়ে এরকম কোনো গল্প আছে থাকলে যদি আছে সেটা শেয়ার স্বাভাবিক, করতে। কিন্তু আমি সাধারণ একটা একটু জোরে কথা বলবা। হ্যাঁ আমি সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। হ্যাঁ যে আমার দিন আনতে দিন খাইতো। তারপরে একদিন আমার বাপ খেজুরের গাছ কাটতো, যেটা সত্যি কথা। আমার দেশের বাড়ি হচ্ছে যশোরে। আমার বাপ খেজুরের গাছ কাটতো। এখন বাপ তো মুরব্বী হয়ে গেছে। এখন বাপের সাথে তো বাপ তো গাছ সেরকম গাছে উঠতে পারতো না। একদিন ভোর বাজে 4টা, ফজরের আজান দিছে। দেওয়ার সময় হালকা তখন কুয়াশা ভরা। তখন আমাদের মানে বাসার থেকে একটু বের হয়ে একটা কবরস্থান আছে। কবরস্থানের থেকে গাছ পেড়ে এবার 3 রাস্তার পর দিয়ে হাইটা আমাদের কবরস্থানে যাইতেছি গাছ পাড়ার জন্য, খেজুর গাছ যাইতেছি একা একা। আমার আব্বু রয়েছে পাশের বাগান, যে মানে ওখানকার খেজুর গাছ পাড়তেছে। যাইতে যাইতে হঠাৎ আমার পায়ে একটা লাশ বাঁধলো। লাশ রাত তখন কয়টা বাজে? রাত তখন বাজে 6টা, মানে সকাল 6টা, ভোর 6টা। 6টা বাজে তখন তখন হালকা মানে সলক হয়েছে। তখন তোমার অনুভূতিটা কেমন? তখন অনুভূতি যে আমার পাশে আমার আব্বু নেই। আমার আব্বু আছে মানে পাশের বাগানে গাছ পাড়তে যাচ্ছে, আর আমি আমার কবরস্থানে যাইতেছি গাছ পাড়ার জন্য। আর তখন হঠাৎ যখন লাশটা আমার পায়ে বাঁধলো, তখন আমি অতটা খেয়াল করিনি। তখন আমি পিছন ঘুরে দেখি মানে একটা ছেলে এখান থেকে কেটে গেছে, মানে 3 খণ্ড হয়ে গেছে। তখন ট্রেনে কেটে নাকি? ট্রেনে কাটে গেছে। ট্রেনে কাটছে। এখন আমার গার পশম দেখো খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ তুমি ঘেমে গেছো। মানে কি কমু, যে তখন ওই অনুভূতিটা তখন আমার কাছে ছিল। মানে যে রস যেটা নেই না বাঘ, হ্যাঁ ঘাড়ি যেটা নিয়ে ঠিলে নিয়ে যেতে চায় বাঘে, ওইটা আমি ওখানে ফেলাইয়া আমি ডাইরেক্টলি তার পাশে ছিল আমার আরেকটা বাসা ছিল গেটের মুখে, মানে 3 রাস্তার গেটের মুখে। ওখানে যে এক বাসায় উঠলাম, তখন অতটা সকালে কেউ উঠে নাই। আমি যাই ওখানে যে হাউমাউ করে কাইন্দা দিছি দিয়া, মানে ধরতে গেলে দূর সম্পর্কে ভাবি হয় যে কইতেছি ভাবি এই বিষয়ে কাহিনী, যে কোনো একটা লাশ মানে কেটে পড়ে গেছে। এটার সঙ্গে সঙ্গে তার শ্বশুর ফজরের নামাজ পড়ে, মানে মসজিদের মসজিদ ছিল, নামাজ পড়ে এসে রুমে ঢুকবে। আর ওই সময় আমার কান্নার আওয়াজ, আর তোমার হচ্ছে ওই কী হয়েছে সবাই আতঙ্ক, মানে ওর 4-5টা বাসার লোক এক জায়গায় হয়েছে। দেখতেছি আমার মানে আমি ওখানে যাই অজ্ঞান হয়ে গেছি। আর সবাই ওরা আমার রুমে নিয়ে মাথায় পানি দিল। তারপর ওই যে লবণ পানি নাকি একটা আছে না, ওইটা খাওয়ালো। তারপর ওই যে পানি পড়াই দিল, ওইটা খেলাম। খাওয়ার পরে এবার আমি শুনতেছি। তারপরে আর কি আছে জ্ঞান, আমার হুঁশটা আর নেই। তখন আমার বয়সটা হাইস গেলে 15 থেকে 16 বছর বয়স। খুবই অল্প বয়স তখন খুবই অল্প ভয় পাওয়াটাই স্বাভাবিক। তখন আমি মানে তখন একটা ছোটোখাটো জব করতাম, পড়াশোনা করতাম না। বাট আমাদের মানে গ্যারেজের একটা জব করতাম, ওয়েল্ডিংয়ের কাজ, ট্র্যাকের। তখন আমার বাপ নাকি আবার কই আমার পোলা এবার আমি যখন আমার জ্ঞানটা আসে, আমার বাপটা তখন কয় বাবা তোমার আর গাছপাড়া যাওয়া লাগবে না, তুমি বাসায় থাকবা। আমার বাপটা তখন আমার বুকে জড়ায় নিল। তখন মানে কী করবো, তখন আমার তো যে ফিলিংসটা হইতেছে মনে হচ্ছে পুরোটা জান্নাত আমার বুকে চলে আসছে যখন আমার বাপটা আমার বুকে জড়ায় নিল। তো তেমনই মানে সব পোলারাই একটা আশা থাকে যে একটা ঈদ আসলে যে বাপরে বুকে জড়ায় ধরার একটা আশা সবারই থাকে, কিন্তু ছেলেরা তো বলতে পারে না বাবা তোমার একটু বুকে জড়ায় নিতে চায়। আচ্ছা, কিন্তু আমার ওই সময় ওই ফিলিংসটা পাইলাম যে আমি পুরোটা জান্নাতটা আমার বুকে আসলো। আল্লাহ যেন আমার বাপটাকে খুবই ভালো রাখুক, আশা করি খুবই ভালো থাকুক। আল্লাহ যেন তারা জান্নাত নসিব করুক, এটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ হাফেজ। আর একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনাদের জন্য। এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, কোন ধরনের ভিডিও চান আমাদের কাছে, আমরা সেই ধরনের ভিডিও গল্পই দিব। সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে চাওয়া, যেমন নতুন নতুন কোনো ভিডিও বা
রিয়েল ভাবে কোনো যে একটা ঘটনা সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এবং আপনাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমরা ওইটাও এভাবে গল্পের মাধ্যমে মানুষকে জানাবো। আশা করি বুঝতে পারছি। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।